واحد وحيد لأهله واحد. ঈদের দিনও রক্তপাত থেকে রেহাই পেল না গাজা। এই আনন্দের দিনেও থামেনি ইসরায়েলের নিষ্ঠুর আগ্রাসন। যেখানে বিশ্বের সবাই এই দিনটিকে কেন্দ্র করে আনন্দে মাতোয়ারা, সেখানে গাজায় চলছে লোমহর্ষক হিংস্রতা। ঈদের পবিত্রতাকে পদদলিত করে নিষ্পাপ শিশুদের রক্তে রাঙিয়ে তুলেছে গাজার মাটি। বিশ্বজুড়ে যখন ঈদের সকাল নেমে আসে খুশির বার্তা নিয়ে, শিশুরা দৌড়ায় নতুন জামা পরে, ঘর জুড়ে ছড়িয়ে পড়ে সেমাইয়ের ঘ্রাণ। ঠিক তখনই গাজার তাঁবুর ভেতর রক্তে ভিজে যায় ছেঁড়া পোশাক। সকাল হতেই গাজা উপত্যকার আকাশে দেখা গেল যুদ্ধ বিমানের ছায়া। স্থানীয় সময় ৩০ মার্চ রবিবার ভোর থেকে শুরু করে সোমবার রাত পর্যন্ত এক টানা চলেছে ইসরায়েলের বোমা বর্ষণ। মেডিকেল সূত্র জানায়, এই ভয়ঙ্কর অভিযানে প্রাণ হারিয়েছে অন্তত ৬৪ জন ফিলিস্তিনি, যাদের মধ্যে ছিল নারী ও শিশু। ঈদের নামাজ শেষে পরিবারের সঙ্গে সময় কাটানোর বদলে কেউ দৌড়াচ্ছে ধ্বংসস্তূপে নিখোঁজ সন্তানের খোঁজে, কেউ আবার সন্তানকে হারিয়ে চোখে জল, হাতে ঈদের নতুন জামা। দিনভর গাজা ছিল গোলাবর্ষণের টার্গেট। হামাস জানায়, ইসরায়েলের এই হামলা শুধু রাজনৈতিক না, এটা মানবতারও অপমান। এক বিবৃতিতে তারা বলেন, ঈদের পবিত্রতা পর্যন্ত মানেনি এই দখলদার বাহিনী। আরও বলা হয়, ঈদের প্রথম দিনেই নিহত হয়েছে বহু ফিলিস্তিনি, যাদের মধ্যে ছিল এমন শিশুরাও যারা নতুন পোশাক পরে উচ্ছ্বসিত ছিল সকালেই। সেই শিশুরা যারা কেবল ঘুড়ি ও খেলার স্বপ্ন দেখেছিল, তাদেরকে হত্যা করা হয়েছে তাঁবুর ভেতরেই। এই নিষ্ঠুরতা হামাসের মতে ফ্যাসিবাদের নগ্ন প্রকাশ, যা কোনো নৈতিকতা বা মানবতাকে মানে না। সেখানে এখন ঈদ মানে কবর খোঁড়া। এমন মুহূর্তে গাজার মানুষ আর যুদ্ধের খবর গুনছে না, তারা গুনছে প্রিয়জন হারানোর ক্ষণ, গুনছে আশার শেষ চিহ্নগুলো, যা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেছে। অর্পিতা জাহান, RTV।